আমার এই অরা স্ক্যানার দিয়ে আজকে আমি দেখাবো যে আমারই একজন হিলিং পার্টিসিপেন্টের নাম নেব, নাম প্রকাশ করব না, নামের প্রথম অক্ষর নেব, নিয়ে দেখাবো মানে তার এনার্জিটা আমি ট্যাপ করে কি করে আমি তার আইআর স্ক্যান করছি। আচ্ছা, আইআর কি? আইআর দিয়ে দেখা যায় তার ইনফ্রারেড এনার্জি ফিল্ড, যে সে কতটা তার এনার্জি পজিটিভ, কতটা তার এনার্জি নেগেটিভ। আইআর বা ইনফ্রারেড যদি তার বেটার থাকে, পজিটিভিটির দিকে থাকে, তাহলে সে জীবনের সমস্ত অ্যাঙ্গেলগুলো অনেক তার এনার্জি ভালো বলা যায়, সব দিক মোটামুটি পজিটিভ। যদি একটু নেমে যায় তখন শরীর, মন এবং অন্যান্য জায়গায় আস্তে আস্তে নেগেটিভিটি দেখা যায় তার অরায়। তো অরার প্রথম যে অরাটা জেনারেট করা হচ্ছে তার হেলথ। যদি একটা মানুষের ভালো থাকে তো আইআর পজিটিভিটির চান্স অনেক বেশি। তারপর ইমোশন আসে, কারণ অরার প্রথম হচ্ছে ফিজিক্যাল লেয়ার, তারপর ইমোশনাল লেয়ার, তারপর মেন্টাল লেয়ার, এরকম করে সেলেস্টিয়াল লেয়ার একটার পর একটা লেয়ার আসে, এবং একটা লেয়ার ডিনোট করে একটা চাকরার সাথে কানেক্টেড এবং একাধিক চাকরার সাথে কানেক্টেড, এবং এই লেয়ারগুলো ডিনোট করে তার লাইফের অন্যান্য জায়গাগুলো কেমন। তো এই আইআর দিয়ে আপাতত মানে এগুলো খোলা যায় ডিফারেন্ট এজে। আমার কাছে এতগুলো রয়েছে, বিভিন্ন জায়গা তার লাইফের এরিয়ার আমি চেক করছি। তো একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। মানে আপনাদের যারাই আমার কাছে স্ক্যানিং এর জন্য আসে, এরমভাবে চেক করা হয়, ইভেন স্ক্যানিং এর জন্য না আসলে হিলিং এর জন্য আসলেও মোটামুটি একটা ওভারঅল ধারণা নিয়ে আমি তাকে ধারণা দিই যে আপনার বা তোমার এরকম হিলিং লাগবে। তো এই আইআর দিয়ে আমি স্ক্যান করলাম ফার্স্টে ওই আমার কাছে যিনি হিলিং নিয়ে দিয়েছেন সেই দিদির এনার্জি আগে আমি স্ক্যান করছি। স্ক্যানিং, আমি তার নাম মনে মনে বলছি এবং চেহারা মনে মনে ভেবে তার এনার্জিটাকে ট্যাপ করছি। স্ক্যান আইআর অফ মিসেস পি ঘোষ। স্ক্যান আইআর অফ মিসেস পি ঘোষ নাও। এখন দেখা যাচ্ছে তার আইআরটা 70 আর 75% এর মধ্যে রয়েছে। 70 to 75% মানে পজিটিভের দিকে বলা যায়। শরীর, মন, জীবনের অন্যান্য জায়গাও অনেকটাই প্রোগ্রেসিভ। তো এবার আমি চেক করে নেব, যখন সে হিলিং তার স্টার্ট হয়নি, হিলিং শুরু হওয়ার আগে তার আইআর কত ছিল। স্ক্যান আইআর অফ মিসেস পি ঘোষ বিফোর দ্য হিলিং স্টার্টেড। 7-8 দিন আগে হয়তো। এই যে তার আইআর এতটা ছিল, মানে এতটা নেগেটিভ ছিল। মানে এটা পিছন দিকে সরে যাচ্ছে মানে নেগেটিভ, সামনের দিকে আসছে মানে পজিটিভ। ঠিক আছে, স্ক্যান আইআর অফ পি ঘোষ নাও। যতটা তার জোড়া জোড়া হচ্ছে, সামনের দিকে চলে আসছে, ততটা তার আইআরটা, যতটা এটা জোড়া জোড়া চলে আসছে, এটা যখন জোড়া জোড়া চলে আসছে তখন তার আইআরটা পজিটিভ, যখন এটা ফাঁকা হচ্ছে ততটা নেগেটিভিটি ঢুকছে। তাহলে স্ক্যান পি ঘোষ আইআর, মিসেস পি ঘোষ আইআর বিফোর দ্য হিলিং স্টার্টেড। হিলিং স্টার্ট হওয়ার আগে তার আইআর ছিল এইরকম, মানে 50%-এরও ওপরে নেগেটিভিটি ছিল, যেটা এখন অনেকটাই পজিটিভ। এবার আবার এখন তার হিলিং শুরু হওয়ার পর আজকে 6 দিন কি 7 দিন হয়তো হিলিং হয়েছে, আজকে তার আইআরটা স্ক্যান করি। স্ক্যান পি মিসেস পি ঘোষ আইআর নাও আফটার দ্য হিলিং। সেভেন to 75% পজিটিভ। এবার আমি তার অন্যান্য এনার্জিগুলো চেক করব। নাও এবার আমি তার চেক করব অন্যান্য এনার্জিগুলো। আচ্ছা, আইআর দিয়েও অন্য কিছু এনার্জি চেক করা যায়, আর দিয়ে আপাতত দেখি। মিসেস পি ঘোষের রিলেশনশিপ এনার্জি নাও। তো বেশ একটু মানে ব্লকেজ আছে রিলেশনশিপের এনার্জিতে, 40% to 45%। স্ক্যান হিলিং শুরু করার আগে তার রিলেশনশিপ এনার্জিতে কতটা ব্লকেজ ছিল, বা কতটা কেমন রিলেশনশিপ এনার্জি ছিল। হিলিং শুরু করার আগে তার রিলেশনশিপ এনার্জি কেমন ছিল, এতটা, মানে এতটা পরিমাণ ব্লকেজ ছিল। এবং রিসেন্টলি তার হাজবেন্ডের একটা মাইল্ড স্ট্রোক আছে। যেদিনকে তিনি হিলিং শুরু করবেন ঠিক করেন, বা হিলিং এর বিষয়ে কথা আমার আগে থেকেই হচ্ছিল, কোনো স্টার্ট হয়নি, সেদিন হয়। তো রিলেশনশিপ এনার্জিটা এতটা ডাউন দেখে আমার তখন এটাও মনে হয় যে রিলেশনশিপ সংক্রান্ত, মানে তার পার্টনার সংক্রান্ত কিছু প্রবলেমও হয়তো হতে পারে তার। এবার অন্য এনার্জি চেক করবো।
আচ্ছা, এবার চেক করব তার মধ্যে কোনো ব্ল্যাক ম্যাজিক এনার্জি আছে কিনা, কেউ তাকে কোনো ব্ল্যাক ম্যাজিক করেছে কিনা এর আগে এবং পরে, এবং তার মধ্যে কোনো বন্ধন যোগ আছে কিনা, কর্মবন্ধন যোগ যাকে বলে, কার্মিক বন্ধন যোগ। আচ্ছা, স্ক্যান মিসেস পি ঘোষের মধ্যে কোনো ব্ল্যাক ম্যাজিক কি কারেন্টলি আছে? না, ব্ল্যাক ম্যাজিক এনার্জি নেই। হিলিং শুরু হওয়ার আগে কি মিসেস পি ঘোষের মধ্যে কোনো ব্ল্যাক ম্যাজিক ছিল? না, হিলিং শুরু হওয়ার আগেও ছিল। আচ্ছা, এবার চেক করবো কর্মা বন্ধন। মিসেস পি ঘোষের মধ্যে কি কোনো কার্মিক বন্ধন বা কর্মা বন্ধন যোগ আছে? অনেকটাই আছে। হিলিং শুরু হওয়ার আগে কতটা ছিল কর্মা বন্ধন যোগ? এতটা ছিল। আচ্ছা, এবারে আমি বেসিক কিছু চাকরা চেক করব, মানে দেখাতে যে কিভাবে এই চেকিংটা হয়। তো আমি তার রুট চাকরা দিয়ে চেক করা শুরু করব। রুট চাকরা মানুষের তার আর্থিক সচ্ছলতা কতটা, তার শারীরিক অবস্থা কিরকম, রিলেশনশিপ স্ট্যাটাস কিরকম, মানুষটার ব্রিথ কেমন, তার স্টেবিলিটি কেমন, সেইটাকে দেখায়। সেটা যখন আমি চেক করছি, স্ক্যান রুট চাকরা অফ মিসেস পি ঘোষ নাও। এটা 90%ই পজিটিভ বলা যায়, 10% একটু ফ্লাকচুয়েট করছে, স্টেবিলিটিটা একটু ফ্লাকচুয়েট করছে, কারণ রিসেন্টলি তার পরিবারে একটা ঘটনা ঘটেছে, এবং এছাড়াও আর্থিক দিকটা তো মানতেই হবে যে এখন অর্থকরী খরচা একটু বেশি হচ্ছে, আর্থিক দুশ্চিন্তা হচ্ছে। মোটামুটি স্টেবল এটা। এবার আমি চেক করব মিসেস পি ঘোষের স্যাক্রাল চাকরা। স্যাক্রাল চাকরাটা চেক করি, মোটামুটি জীবন স্টেবল। স্যাক্রাল চাকরা রিলেশনশিপ এনার্জিকে ডিনোট করে, রিলেশনশিপ উইথ পার্টনার, সেক্সুয়াল ইন্টিমেসি কেমন, তারপর ইমোশনাল ইন্টিমেসি কেমন, ইমোশনালি স্টেটাস কেমন, সে তার যদি কারোর সাথে পার্টনারশিপ নাও থাকে সে ইমোশনালি কেমন কেমন ফিল করছে সেই জায়গাটা, এবং তার পুরো লাইফ সম্পর্কে যে তৃপ্তি, স্যাটিসফ্যাকশন, সেটা তার স্যাক্রাল চাকরা ডিনোট করে। তো সে লাইফ নিয়ে স্যাটিসফাইড কিনা, সে সব কিছুই শব্দ, বর্ণ, গন্ধ, ঘ্রাণ অনুভব করতে তার ইন্দ্রিয়গুলো খুশি হচ্ছে কিনা, সে লাইফের সমস্ত রকম প্লেজারকে সে কিভাবে এখন উপভোগ করছে সেইটা দেখবো। স্ক্যান স্যাক্রাল চাকরা অফ মিসেস পি ঘোষ। স্যাক্রাল চাকরাটা অনেকটাই ব্লকেজ আছে, 40 to 50%, ফ্লাকচুয়েট করছে 40 to 50%। এটা যাচ্ছে পজিটিভের দিকে, সামনের দিকে যাচ্ছে, মানে আস্তে আস্তে ক্লোজ হয়ে যাবে, আস্তে আস্তে এটা জোড়া জোড়া হয়ে যাবে মুখ দুটো। আচ্ছা, স্ক্যান স্যাক্রাল চাকরা অফ পি, স্যাক্রাল চাকরা স্টেটাস অফ পি ঘোষ বিফোর দ্য স্ক্যানিং স্টার্টেড, সরি বিফোর দ্য হিলিং স্টার্টেড। তো আমি প্রথম দিন এই যে এতটা পরিমাণ নেগেটিভ ছিল, প্রথম দিন যখন ওনার এনার্জি স্ক্যান করি তখনই আমি বুঝে যাই যে রিলেশনশিপে ব্লকেজ আছে, এবং পুরো লাইফ সম্পর্কে মানে কি বলবো স্যাটিসফ্যাকশন লেভেলে একটা বিশাল ব্লকেজ। যদিও আর্থিক জায়গা ভালো, অন্য অনেক কিছু স্টেবল, কিন্তু মানসিক আর ইমোশনাল জায়গাটা অনেকটাই মেন্টালি আনস্টেবল, মানে আনস্টেবল বলবো না, একটা উচাটন জায়গায় রয়েছে, কিন্তু স্টেবিলিটি আছে। আবার যখন সোলার প্লেক্সাস চেক করি দেখি যে এটা বেটার, তখন আমি আবার যখন তার সোলার প্লেক্সাস চাকরা চেক করি, এই যে সোলার প্লেক্সাসের জন্য এসপি সাইন দেওয়া আছে, তখন বুঝি যে সে অনেকটা কনফিডেন্ট, সে অনেকটা ডিল করতে পারছে জিনিসটার সাথে। সোলার প্লেক্সাস যদি ইমব্যালেন্স হয়ে যেত সে ডিলই করতে পারতাম। ক্যান সোলার প্লেক্সাস চাকরা অফ মিসেস পি ঘোষ নাও। এখন সে অনেকটাই ম্যানেজ করতে পারছে, মানে ডিল করতে পারছে। এবার বলবো যে বিফোর দ্য হিলিং সেশন স্টার্টেড হাউ ওয়াজ মিসেস পি ঘোষ সোলার প্লেক্সাস চাকরা। তখন তার ডিল করার ক্ষমতাটা একটু কম ছিল, কিন্তু তাও অনেকটাই বেটার। স্যাক্রাল চাকরা যতটা ড্যামেজ তার থেকে অনেকটাই বেটার ছিল, মানে 30%। ঠিক আছে, এবার তার ব্যাপারটা চলে আসি। তো এরকম ভাবে আমরা সমস্ত জায়গার এনার্জি চেক করতে পারি, বিফোর হিলিং স্টার্টেড, আফটার হিলিং। তো
মানে হিলিং এর পর যদি কেউ বলে যে না আমি তো হিলিং করিয়েছি কিন্তু আমি তো সেরকম চেঞ্জ দিচ্ছি না, তার দেখার আগে আমি বুঝে যাই মোটামুটি স্ক্যান করে প্রতিদিনই যখন তার হিলিং চলে যে এই ব্যাপার চলছে। কিন্তু হ্যাঁ, স্ক্যানিং অবশ্যই স্ক্যানিং চার্জেবল। সেখানে যদি কেউ এমনি জিজ্ঞেস করে এক্ষুনি আমাকে স্ক্যান করো তো, বলো তো এটা আমার কি, আমি এই জিনিসটাকে সাপোর্ট করি না, কারণ সব জিনিস তো এভাবে ফ্রিতে দেওয়া যায় না। তাকে স্ক্যানিং করাতে হলে সে চার্জ দিয়ে স্ক্যানিং করুক, তাকে একটা সুন্দর স্ক্যানিং রিপোর্ট আমি পাঠিয়ে দেবো। সেই স্ক্যানিং রিপোর্টে এই একটা দুটো নয়, মানে এইখানে যত আছে সমস্ত কিছু তার লাইফের ইম্পর্টেন্ট জিনিসগুলোর যে স্ক্যানিং একটা রিপোর্ট তার যাবে, এবং স্ক্যানিং এর চার্জেস তার পড়বে তোমার 1100 টাকা যদি সে ডিস্টেন্সে রিমোটলি ফটো দিয়ে স্ক্যান করায়। আর যদি সে ভিডিও কলে স্ক্যান করে তাহলে একটু বেশি টাকা পড়বে, সামান্য বেশি 1500 টাকা পড়বে। এই হচ্ছে কি ব্যাপার। আরেকজনের একটু স্ক্যান করি দেখি, আরেকজন পার্টিসিপেন্টও হয়তো শুনছে, তারটা স্ক্যান করি। আচ্ছা, নেম স্টার্টিং উইথ, সেও বাঙালি, স্ক্যান করছি। নেম স্টার্টিং উইথ এম, ওকে। আচ্ছা, তোমার আইআর হচ্ছে স্ক্যান আইআর অফ এম, তোমার আইআর হচ্ছে এই দেখো পজিটিভ। তখনও ওই সেশনেও ইয়ে করেছিলাম, রিলেশনশিপ এনার্জিটা চেক, স্ক্যান রিলেশনশিপ এনার্জি অফ নাও। 30% ব্লকেজ আছে, বাট ফ্লাকচুয়েট করছে নেগেটিভিটির দিকে, সেটা হচ্ছে খুব পিছন দিকে যেতে চাইছে। তার মানে এখনো অনেকটা ক্লিয়ারিং করতে হবে, অনেকটা হিলিং করতে হবে, কারণ কনস্ট্যান্ট পিছন দিকে টানছে। আচ্ছা, দুজন মানুষের মধ্যে রিলেশনশিপও চেক করা যায়। তো মিস এম এর সাথে তার যে কারেন্ট পার্টনার আছে তার রিলেশনশিপের এনার্জি স্ক্যান করি। সো এম এর তার কারেন্ট পার্টনারের সাথে রিলেশনশিপের এনার্জি স্ক্যান করো। 75% আর পিছন দিকে টানছে, একটু নেগেটিভিটি আছে। তো অন্য এনার্জিগুলো স্ক্যান করি। Scan, is there any black magic between them? ব্ল্যাক ম্যাজিকের প্রভাব কম এখন। আচ্ছা, মিসেস কে টার্গেট করে কি কোনো ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে? এই দেখো এত পরিমাণ ব্ল্যাক ম্যাজিক এনার্জি। সরি, মিসেস বলে দিচ্ছি। আচ্ছা, এবার দেখবো তোমার ইউভি ডিনোট করা হচ্ছে তোমার উপর সাইকিক অ্যাটাক আছে কিনা, তোমার উপর ইভিল আই আছে কিনা। স্ক্যান সাইকিক অ্যাটাক, ইভিল আই, ইজ দেয়ার এনি সাইকিক অ্যাটাক ইভিল অন ওরে বাবা, তোমার উপর এত লোকের জেলাসি, ইভিল আই আছে, সাইকিক অ্যাটাক আছে। ক্লিয়ার করো, ক্লিয়ার করো। এবার আমরা দেখবো কি করে ক্লিয়ারিং হয়, তার একটা নমুনা। স্ক্যান এর উপর কত সাইকিক অ্যাটাক, ইভিল আই আছে। So all the demons attack involved in this psychic attack. You are fired, you are fired, you are fired, you are fired, demons, you are fired, demons, you are fired, you are fired, go back from whence you came, never return back to her ever again, go back from whence you came, never return back to her ever again. দেখো দেখো স্ক্যানারের এটা চেঞ্জ হচ্ছে। And all the psychic attack, everywhere you feel that you are attacked and you cannot outcreate the person and the attack, can you destroy and uncreate it all? Right from Goodbye Potpog, all 100 shot boys, Pumas and viewers, and all the oath vows, commitment, communities, fealty, swearing, binding, warning, contracts that you have with any and all the demons, any and all the entities that are involved in this psychic attack you are holding. Can you destroy and uncreate it now? Right from Goodbye Potpog, all 100 shot boys, Pumas and beyond, demons, you are fired, you are fired, you are fired. ছোট্ট একটা ক্লিয়ারিং দিলাম, কোনো ডিপার লেভেলে নয়। এখন আমরা দেখবো ওর সাইকিক অ্যাটাক কেমন। অনেকটা কমেছে, এখনো 10% আছে। এবার আমরা অন্য এনার্জি দিয়ে করি, লামাফেরার সিম্বল দিই। জাস্ট 10 সেকেন্ডে এই সিম্বল ইউজ করা যায়, 10টা সিম্বল ইউজ করবো 10 সেকেন্ডে, এবং তার সাইকিক অ্যাটাক এনার্জিটাকে ছুড়ে দেবো। এবার স্ক্যান করে দেখি কত পার্সেন্টেজ। স্ক্যান সাইকিক অ্যাটাক অফ মিস এম।
এখন অনেকটাই স্ক্যান সাইকিক এটা মিসেমেন না, এখনো অনেকটাই ধরে এসছে, অনেকটাই এখন পজিটিভ। এই দেখো পুরো পজিটিভ হয়ে গেছে। এই হচ্ছে গিয়ে জিনিস। এছাড়া রিলেশনশিপও যে আপনি দেখলেন, রিলেশনশিপও ব্যালেন্স করার জায়গা করা যায়। তো এমএম এর যেটাই করছিলাম, যখন এমএম এর কত ছিল 75% তার রিলেশনশিপ এনার্জি দেখাচ্ছিল। স্ক্যান এমএম এর রিলেশনশিপ তার কারেন্ট পার্টনারের সাথে কত পার্সেন্ট পিছন দিকে যাচ্ছে। তো ডিমান্ডসটা আগে ক্লিয়ার করিয়ে দেন, তারপর তাদের এনার্জি ব্যালেন্স করি। জাস্ট ক্লিয়ারিং দিই, হিলিং তো দেওয়াই যায়। স্ক্যান relationship, current partner and mm between them. So all of the demands of separation between them, who separates them, let's destroy and uncreate them. You are fired, you are fired, you are fired, go back from whence you came, never return back to them ever again. Go back from whence you came, never return back to them ever again. Right, wrong, good, bad, but power, 100 shot bars, Christians, Prabhas and beyonds. Scan relationship energy between them. এখনো আছে। এইটা আমরা 5 elements of intimacy দিয়ে যদি ব্যালেন্স করি, everywhere they don't have trust for each other, everywhere they don't have value for each other, everywhere they don't have vulnerability for each other, and everywhere they don't have other 5 elements, all the 5 elements of intimacy for each other. Let's destroy and uncreate it all, and all the big 5 that's stopping them to close together, let's destroy and uncreate it all. Right, scan relationship energy of MM and her partner. এখন তো ভালোই দেখাচ্ছে, দেখা যাক সে আমাকে কি ফিডব্যাক দেয়। ঠিক আছে, চলো আজকে এই অবধি। আর তোমরা যারা করতে চাও আমাকে জানাও, আমি তোমাদের এরকম ভিডিও বানিয়ে দেবো।